তো সাঙ্গু নদীর পাশ দিয়ে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম ওইদিকে রেমাত্রির ওইদিকে আর কি সোজা যতটুকু যাওয়া যায় আর কি আমরা এই সাঙ্গু নদীর পাশ ঘেঁষে আমরা যেতে থাকবো। আর এখানে আমরা আছি, আমি আছি, ইস্তিয়াক ভাই, দেন আছে রাকিব ভাই, বিল্লাল ভাই, and রাফাত ভাই। আমরা সবাই আর কি ডিসিশন নিলাম আর কি হাঁটতে হাঁটতে যত দূর যাওয়া যায় এই তিন্দু সাঙ্গু নদীর পাশ দিয়ে আমরা যেতে থাকবো রামাত্রি ওইদিকে। অ্যান্ড এখানে কিছুদিন আগেও আসছিলাম সময় এখানটায় প্রচুর ঢেউ ছিল, মানে শীতের এই ওয়েদারে। দেখেন পানির কালারটা, জাস্ট সাঙ্গু নদীর পানির কালারটা অদ্ভুত সুন্দর কালার। আর ওই পাশে দেখেন পাহাড়ের উপরে মেঘগুলো জমছে দুই পাহাড়ের উপর দিয়ে। অ্যান্ড এখানে কয়েকটা ছবি তুলতেছিল আমাদের ইস্তিয়াক ভাই, আমরা একটু পোস্ট টোস্ট নিতেছিলাম আর কি। এখানে পানির কালারটা আমার কাছে জোস লাগছে একদম এক কথায়। তো এখানে কিছু ছবি টবি তুলতেছে তারা, অ্যান্ড ছবিগুলো তুলে আমি জাস্ট উপরে বাম পাশে দেখেন ওই যে পাহাড়ের উপরে মেঘ জমে আছে ওই দিকে তাকিয়েছিলাম, ড্রোনটা একটু নিচের দিকে নামিয়ে নিছি আর কি, ওই দিক থেকে একটু সতর্ক বার্তা। আবার সামনে একটু পরে উড়িয়ে দিব, অ্যান্ড আবার উড়িয়ে দিলাম আর কি। কিছুটা দূরে সে এখানে দেখেন জুম চাষ করছে আর কি আদিবাসী দাদারা, পাহাড়ের পাশেই জুম চাষ করছে। অ্যান্ড দেখেন পাহাড়ের কোল ঘেঁষে আর কি উপর যতটুক দেখা যায় এখানে চাষবাস করছে আর কি তারা। আমরা এই যে হেঁটে যাইতেছি আমরা সাঙ্গু নদীর পাশ দিয়ে, এখানেই কি সুন্দর জুম চাষ করছে আর কি। এগুলা কি লাগাইছে, মেবি আমার আদা মেবি নাকি, সঠিক বলতে পারতেছি না এখন, বাট এগুলো জুম চাষ করছে আর কি। এখানে বেড়া দিয়ে রাখছিল আর কি, আমরা বেড়া দিয়ে ঢুকলাম। এখানে একদম সাঙ্গু নদীর পাশ দিয়েই যাচ্ছিলাম, পাশেই দু একটা নৌকা এখানে পড়েছিল সাঙ্গু নদীর পাশেই। চমৎকার লাগতেছিল আসলে পরিবেশটা। ওই পাশের পাহাড়গুলো জোস লাগতেছিল একদম। দেখেন ইস্তিয়াক ভাই পিছনে পড়ে গেছে, আর আমার পিছন থেকে ডাকতেছিল যে ভাই দাঁড়ান, এখানে দু একটা ছবি তুলবো। তো যে কথা সেই কাজ আর কি, তাকে ছবি তুলে দেওয়ার জন্য বলতেছে আর কি, নৌকায় বসবে তো এখানে ছবি তুলতে হবে। তো ইস্তিয়াক ভাইয়ের ফোনটা নিয়ে এখানে এখন নৌকায় বসে কিছুক্ষণ পোজ দেওয়া হবে আর কি, আর ছবি তোলা হবে। তো বাকিরা সামনের দিকে এগিয়ে গেছে, তারা যেতে যেতে আছে আর কি সামনের দিকে। আমরা এখানে একটা ছবি এখানে তুলে দিচ্ছিলাম আর কি, সুন্দর তিনি পোজ নিচ্ছিলেন আর আমি ছবিগুলো তুলে দিচ্ছিলাম আর কি। আর ড্রোনটা হচ্ছে আমাদের এই মুহূর্তগুলো ক্যাপচার করতেছিল। এখন আর কি সামনের দিকে যাওয়ার পালা, লেটস গো গাইস। আমি ছবি তুলে নেই তারপর তো যাব। আমি কয়েকটা ছবি তুলে নিলাম এখানে সাঙ্গু নদীর পাশেই এই নৌকাতে বসে। অ্যান্ড দেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্যই অসম্ভব সুন্দর হয়েছিল ছবিগুলো। এখানে একটার পর একটা আর কি এই নৌকা যাচ্ছিল এই দিক দিয়ে। তো ইস্তেক ভাই বলতেছে যে আপনারে যাই ছবি তুলে দিছি, আমার ওই ছবি তুলে দেন, আপনারটা জোস হয়েছে, আমারটা সুন্দর হয় নাই। তো ওনারে আবার আর একটা ছবি তুলে দিছে আর কি। তো এই আর কি। আর ওই পাশ দিয়ে নৌকা দিয়ে দেখেন পর্যটকরা যাচ্ছে রেমাত্রির দিকে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের টিমমেটদের দেখাই যে না ওই যে দূরে তাদের দেখা যাচ্ছে, তারা অনেকটা সামনের দিকে চলে গেছে আর কি। আমরাও ধীরে ধীরে আগাচ্ছি আর কি। দেখেন সাঙ্গু নদীর পাশ দিয়ে ঢেউগুলো জোস, অসম্ভব সুন্দর আসলে। এখানে জুম চাষের দৃশ্যটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে আর কি জুম চাষ।
ওই পাশে সাঙ্গু নদীর এখানে একটা বাঁশ গেড়ে রাখছে আর কি, পানির গভীরতা অনুমান করার জন্য, যে পানি বাড়তেছে না কমতেছে কতটুকু, এই পরিমাণটা করার জন্য। দেখেন ওই পাশে আমরা যে হাঁটতেছি, আমরা তো এই পারে হাঁটতেছি, ওই পারে তো সুন্দর, কত সুন্দর দেখা যাচ্ছে ওই পারে, আমাদের বাম পাশে আর কি। আহ, ওই উপরে মেঘ জমে আছে, অসম্ভব সুন্দর লাগতেছিল আর কি। And আমরা চিন্তা করতেছিলাম যে ওই পারে যাবো কিনা, কিন্তু ওই পারে গেলে তো এই সৌন্দর্যটা দেখা যাবে না, এটা এই পারে থেকেই দেখা যাবে, ওই দূরের সৌন্দর্যগুলো, পাহাড় দূর থেকেই সুন্দর। তো আমরা এখন উঁচু উঁচু নিচু পাহাড় হেঁটে সামনের দিকে আগাচ্ছি আর কি। আর দেখেন পাহাড়গুলো কত পুরনো হবে, পাহাড়গুলো দেখলেই বোঝা যায় পাহাড়গুলো অনেক পুরাতন। এই সাঙ্গু নদীর পারে তিন্দুতে। And আমাদের সামনে আমাদের টিমের গ্রুপের ভাইয়া পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, রাহাত ভাই অনেকটা দূরে। উনি চিন্তা করতে, সাঁতার তো পারি না, পাছা পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা এখানে পোজ নিব এখন। তারা পোজ নিয়ে দাঁড়িয়েছিল, আমি একটু এসে পোজ নিলাম এখানে। পিছন থেকে ড্রোন ফলো করতে করতে সেই একটা শুট নিয়ে নিল আর কি। তো সামনের দিকে আগানো যাক, এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ। ওই পাশ থেকে আর একটা নৌকা আসতেছে, নৌকাটা একদম খালি আসতেছে, রেমাট্রি থেকে আসতেছে হয়তো। রেমাট্রি যদিও যাওয়া হয় নাই রেমাট্রির দিকে, এখানে বেলা পড়েছিল আর কি দুটা। তো এইখান দিয়ে রাস্তাটা খুবই সরু আর কি, আমরা দূর থেকে দেখেন আমরা এদিকে হাঁটতেছি, একদম পাহাড় আমাদের মাথার উপরেই, উঁচু পাহাড়। and আমরা একদম নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পাশেই বেলা পড়ে আছে। তো বেলা দিয়ে একটু কিছুক্ষণ যদি সাঙ্গু নদীতে চড়তে পারতাম ভালো লাগতো। তো দূর থেকে দেখা যাচ্ছে আমরা এই দিক দিয়ে আর কি সরু রাস্তা হেঁটে সাঙ্গু নদীর পাশ দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আর কি। তো ইশতিয়াক ভাই একটু মানে কি বলে এটা, একটু ভীত সন্ত্রস্ত, উনি সামনের দিকে আগাবেন কিনা, কারণ অনেক উঁচু নিচু রাস্তা এখানে দেখে বোঝাই যাচ্ছে। তো এরপরে আর আমাদের সামনের দিকে যাওয়ার রাস্তা নেই যতটা বোঝা যাচ্ছে। আমাদের এখানে সামনের দিকে আর যাওয়া যাবে না, এই পর্যন্তই আর কি রাস্তাঘাট। সামনে আর যাওয়ার ওয়ে নাই, হেঁটেও যাওয়া যাবে না, সামনে রাস্তা পুরো কাটা দেখা যাচ্ছে আর কি। দেখেন সাইডে হাঁটার জায়গা পর্যন্ত নাই। তো এই পর্যন্ত আসতে পারছি আর কি। আর দেখেন উপরে পাহাড়ে উপরে মেঘগুলো জেলে গেছে, বাহ চমৎকার। পিছন থেকে একটু একটা শুট নেওয়া যাক, চমৎকার। আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম, সবাই পোজ নিয়ে। আবার এখানে ছবি তোলা হচ্ছে, সবাই পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে কিছুটা দূর নিয়ে যাব, উপরে কিন্তু প্রচুর মেঘ জমে আছে, উপরে দেখা যাচ্ছিল। এখানে দেখেন সাঙ্গু নদীতে নৌকা চলে যাচ্ছে, সেই স্পিড বোট, সাঙ্গু নদীর স্পিড বোট এটা। চমৎকার একটা শুট নিয়ে নিলাম আর কি এই নৌকাকে ঘিরে। আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে, সবাই জোশ লাগতেছিল। তো ফাইনালি আমরা এখন অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা এখন ডিসিশন নিলাম যে সামনের দিকে তো আর যাওয়া যাচ্ছে না, তো আমরা ব্যাক করি সবাই। তো এখানে দাঁড়িয়ে সবাই চিন্তা ভাবনা করতেছিল যে কি করা যায়, মানে নেক্সট গন্তব্য কোথায় যাবো আর কি, সবাই ওই প্ল্যানিংটা চলতেছিল আর কি। এখানে ইশতিয়াক ভাইয়ের জামাটা খুলে নিয়েছে রাফাত ভাই, তার নাকি প্রচুর শীত করতেছে। ইশতিয়াক ভাই তার শরীরে প্রচুর মেদ থাকায় তার তেমন ঠান্ডা লাগতেছে না। দেখেন এই যে রাস্তাটা আমাদের
ঠিক উপরে একটা রাস্তা গেছে, এই দিক দিয়ে পাহাড়ি রাস্তা আর কি। এই রাস্তা ধরে কোনো একটা পাড়ায় যাওয়া যায়। দেখেন চমৎকার কিন্তু। এই যে আমরা ওই যে নিচে দাঁড়িয়ে আছি সাঙ্গু নদীর পাশে, and এই রাস্তাটা অনেকটা উঁচুতে। এই কোনো একটা পাড়ার দিকে গেছে আর কি এই রাস্তা। সাঙ্গু নদীর পার ঘেঁষে আমরা এখন ব্যাক করবো আর কি এখান থেকে। তো ড্রোনটা উড়িয়ে দিছি তো ফলো মোডে, তো এটা নিজের মতো শ্যুট নিতেছে একটার পর একটা আমাদের। And এখানে রাফাত ভাই কিসের লতা পাতা ছিঁড়া শুরু করতেছে এখানে, কাজ নাই খাইয়া যা মন চায় তাই। অ্যান্ড এখানে আমি খালি চিন্তা করতেছিলাম ওই যে বেলাগুলা দেখা যাইতেছে নিচে, বেলাটা দিয়ে যদি কিছুক্ষণ রাইড করা যায় সাঙ্গু নদীতে তো সে হবে আর কি। আসলে এই তিন্দু প্লেসটা চমৎকার, আরো একবার যেতে হবে এখানে। চমৎকার কিছু স্মৃতি নিয়ে এখন ফিরে যাব তিন্দুর দিকে।